ওই কইরে তাড়াতাড়ি আয় বেটা গরুটা ফালাই তাড়াতাড়ি আয় কুরবানি 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 ওই কইরে সারা মহল্লাই তো কুরবানি দিয়া লাইছে আমু গড় হনো ফালাই নাই ওই জিনিসপাতি লই আয় তাড়াতাড়ি ওই চাবাড়ি লয়ে পড়ছস বড়টা সব লয়ে পড়ছস তোরা দুইজন আইছস হুজুর কই হুজুর ছাড়া কি কুরবানি হইব বাবা এই যে আমি খেজুর হুজুর কিন্তু আপনি খালে দিয়েছেন গেলা মাল কো এই যে ওই মিয়া গরু দেখছেন কত বড় এটা দিয়ে এটা হইব আর মিয়া কে কইছে হইব না ছোট মরিচের ডাল বেশি ঠিক আছে আইন কুরবানি দিবেন আরে খারাপ মিয়া 1000 দাও কুরবানি দেওয়ার আগে এটা আরে টাকা না তো তাইলে হ্যাঁ দিয়া এলন এই তুই যে সামনের দুইটা পাবান মায়া মায়া গো এই গরু যে পাগলা জ্যাম ধরতাম জ্যাম লাত্তি মেরে আমার টুনটুনির আন্ডা দুটা ফাড়াই আলবো তাহলে তুই আর জীবনে গরু টরু ধরি না ভাই আরে মারিয়েন না তাহলে হুজুর আপনি লাহাও লাহাও কুয়াশা লাগিলা আপনি কারো ধরন লাগবো না আমি যে গরুটা ফালাইতাছি তারপর আপনারা কুরবানি দিয়ে তার আমার বাপ ওরে বাবা কুরবানি 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 কবুল করো আমার কুরবানি ওই কি রে তুই রে কি ড্রেস পরছস ঈদে আর কিছু কিনস নাই কিনছি তো কি এই যে পলিথিন কি কস হ এটা ছাগলের লিগা এটা গরুর লিগা এটা মহিষের লিগা আর এটা উডের লিগা পলিথিন দিয়ে কি করবি কে রে মাংস ঢুহায়া আইতে আমার ঢুহাই স্যার আপনি তো কইছিলেন যে গরুর মাংস হইব 3-4 মণ কিন্তু এনে তো হইব 7-8 মণ তো বাকি যেগুলো আছে ওগুলা কাইটটা গরিব গেলে বিলায় দেই আপনি না বাকি যে গরু মাংস আছে এগুলি মনে কর বেচু বেচে যেই টিয়াটা পামো ওই টিয়া আগামী বছর কুরবানি দিমু কোবা কোবা মাঝখানে কোবা আর গো স্যার আমার একটু মাংস দিবাই মাংস লিবার ছ স্যার বেটা কুরবানি দিছি তোর তো মাংস দিমুই তোরা তো বেটা মাংস পাবি এই যে হাড্ডি গেলে প্রথম কোবাইছে এখন মাংস কোবা লাগছে মাংস কোবানি শেষ হইলে আইচ মাংস লিয়ে যাইস স্যার এক কাম করুন মাংস বাদ দিন আমার 2টা হাড্ডি দেবেন ওই বেটা হাড্ডির জন্য আমরা সকাল থেকে সিরিয়াল দিয়ে রাখছি কুত্তা স্কোয়াড গরুটার ভিতরে তেলে ভরা স্যার গরুর ভিতরে তেলে ভরা তেল কি করুম ফালাই দিমু ফালাই এই কি কছ ফালাই দিবি মানে সব তেল রাখা দিবি একটু তেল ফালাবি না এত তেল দিয়ে কি করবেন সব তেল আমার লাগবো খালি এই গরুর তেল না এলাকায় যত কুরবানি হইছে সবারে কইছি গরুর তেল লইয়া আমার দিয়ে যাইতে হ্যাঁ এত তেল খাইবেন এত তেল খাই কি মরুম নাহি তাহলে কি করবেন কেলা সব তেল একত্রে জমায়া পেট্রোল পাম্প দিব আরে তাড়াতাড়ি বানা বেটা তাড়াতাড়ি বানা শোন এক ভাগ আমার যে 800 আছে এলাকার মধ্যে হেগুরু দিবি আরেক ভাগ আমার বাইতে পাঠাবি আরেক ভাগ যে থাকবো এক গরিব মিসকিনকে দিবি এই 1 ভাগা আমার বড় ফ্রিজে, এই দ্বিতীয় ভাগাটা আমার ছোট ফ্রিজে, আর বাকি যে ভাগগুলো থাকবে সেগুলো আমার ডিপ ফ্রিজে। ম্যাডাম গরিব করে দিতেন না না এ, এই মিয়া এত কথা কেন কোপান এই এরকম করিস কে স্যার গো মাংস তো কাটতে আসি না খালি ফিসলা যাইতেছে কি কষা হয়েছু মাংস কাটতে পারো না একবারে কানে কামড়ায় সিঁড়ি ফেলা দেবো দে দে আন্নে কাটতার ভাই পারবো না আমি তো 60 বছর কষাইছিলাম তে আমার আনছুন কেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দে ধরুন
এটা চাপ দিয়ে ধর। আমি হ্যাঁ স্যার আপনার দুটা পা ধরি, আমার হাতে খুব দিবাই না। এই, আমি মাংস কব দেবো, হাতে দেবো কে? 60 বছরের এক্সপিরিয়েন্স। ধর। হ্যালো বন্ধু, হ্যাঁ বন্ধু ক। কই রে তুই? এই যে গরুর মাংস কাটটা বয়ে রইছি। বন্ধু একটা সমস্যা হয়ে গেছে গা। কি সমস্যা হইছে? আমগো কুরবানির গোশত অনেক বেশি হয়ে গেছে গা। এখন তগো ফ্রিজে রাখা যাইবো, আমগো ফ্রিজে জায়গা নাই। না রে বন্ধু, আমগো ফ্রিজেও জায়গা নাই। কে? তগো ফ্রিজ না 3টা? হ 3টা, একটার মধ্যে গরুর মাংস রাখছি, আরেকটায় খাসির মাংস, আর 3 নাম্বারটায়? আর আরেকটায় গত বছরের কুরবানির মাংস। এই কে? ও ভাই আপনি, আমি তো ভাবছি কোনো ফকির টকির আসছে মাংস দিবাতে। না মাংস লিবার না, মাংস দিবার আইছি। দেখেন কত সুন্দর মাংস আপনি লেগে লিয়েছি, কুরবানির মাংস। এত মাংস কোথায় রাখবো? আমরাও তো কোরবানি দিচ্ছি। আরে বুঝতে পারছি, কুরবানি তো দিবেনি, এলেগে কি আমরা মাংস লিয়ামো না? আমরাও লইছি কুরবানির মাংস। আর রাখবেন কে মানে? আপনি কোনা বড় বড় ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে টুকা রাখবেন। ফ্রিজে এত মাংস যে ফ্রিজ খুললে এখন মনে হয় মাংসের পাইকারি মার্কেট। এই কসাই, মাংস এত মাছি গেলা? আরে স্যার, মাসি করে ঈদের দাওয়াত দিয়ে লইছি। আর গো স্যার দুটো মাংস দিন স্যার। স্যার স্যার এই ফকির রে বাচ্চা ফকির, চুপচাপ হয়ে থাকা, একটা টু শব্দ করবি না। মাংস সব কাটা শেষ হইব, আমরা লইয়া যে জেরি বাজবো, এরপর তো করে দিব। আমারও দিয়ে। এই পরানা গরিব অসহায় মাংস লিবার আইছে, তুই লিবার আইছিস কে? আমিও তো অসহায় আর গরিব। ওরা দেখ আর তোরা দেখ, তোরা কোন দিকটা দেখতে গরিব লাগে? ও এই ব্যাপার, দাঁড়ান এখন দেন। ম্যাডাম দুটা মাংস দিবেন। মাংস দেওয়া শেষ, যান যান। ম্যাডাম একটু গোশত দিবেন নি? মাংস দেওয়া শেষ, যান যান। ম্যাডাম দুটো মাংস দিবাই। মাংস দেওয়া শেষ, যান যান। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, সকাল থেকে আমি মাংস কোবাইতেছি, কই দেখলাম না তো কাউরে মাংস দিতে। কিন্তু আপনি কইতেছেন মাংস দেওয়াই শেষ। গত বছরে মাংস দিয়ে ফ্রিজ খালি করছি। এই মিয়া, আপনি এত বড় গরুটা দেখেন না? আপনি কি ছুরি আনছেন? একটু দান নাই, ভোতা। আমি কইতাছি দাঁড় আছে। আমি কই দান নাই? আছে নাই। আছে নাই। কালকে রাইতে এই ছুরিটি দাঁড় দিয়া লই আইছি। দেখা তো মনে হয় না দাঁড় আছে। বিশ্বাস হয় না? না। বিশ্বাস হয় না? না। বিশ্বাস হয় না? না। তাহলে দাঁড়ান, আপনারে প্রমাণ দিতাছি। আব্বা আব্বা। আরে এত আব্বা আব্বা করেছে তো, মাংস কাটতে কাটতে একদম হাঁপায় গেছি। আচ্ছা ড্যাড, খাসির মাংসগুলো যে পাঠাইছো কোথায় রাখবো? ফ্রিজে? ফ্রিজে তো জায়গাই নাই। প্রথম ড্রয়ারে কিছে? ওখানে তো গরুর মাংস দিয়ে ভরা। দ্বিতীয় ড্রয়ারে? দ্বিতীয় ড্রয়ারে তো গরুর মাংস হাড্ডি দিয়ে ভরা। তৃতীয় ড্রয়ারে? ওখানে তো আইসক্রিম। আইসক্রিম দি ফালা, খাসিডারে বাসা। কুরবানি 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 কবুল করো আমার। কোলাকুলি উঠছে, সাদা পাঞ্জাবি বেড়া ময়লা পড়বো। কোলাকুলি উঠছে তোমার লোক আগি যাও গা। কোলাকুলি করবি না, সাদা পাঞ্জাবি ময়লা পড়বো লাগা।
ভাই এই মাংস কাটাইলে আমার 2 টুকরা মাংস দিন। ল ল ল সামনে ল পলিথিন সামনে ল। আরে কুরবানি জিনিস বেশি করে ল লাগে। ল ল ল ল ল ল আরে ল আর বেশি বেশি করে ল। এই যে তোর বেশি করে দে আরো দে আর তোর দিমু ল ল ল কুরবানি জিনিস বেশি বেশি করে ল। স্যার আঙ্গরতে খালি তেলে দিতেছেন, এত তেল নি কোন নেতারে তেল মারিগুম? আরে তেল মারবি গেলা বাসা যা খাবি। এত তেল খাইুম 2 পিস গোস্ত দেন। গুন্নি জোরের মতো থার রুম বেটা গোস দিব মানে গোস আমাকে বাইতে ব্যাগতে খায় এর লেগে তো কারো গোস দেয়নি তেল কেউ খায় না এর লেগে তো করে তেল দিলাম। কিরে এতক্ষণ হয়ে গেল তো গরুটা এখনো কুরবানি দেস নাই? বেলায় সকাল 7টাতে বইরেছি কষার লেগা এখন সকাল 10টা বাজে কষাই আয় নাই কুরবানি দিমু কেমতে? ও হ্যাঁ হ্যাঁ আবার কেরা ফোন দিলা? হ্যালো কই আপনি? হ্যাঁ ভাই আইতাছি বেশিক্ষণ না, এটা শেষ করে আইতাছি 2 ঘন্টা লাগবো। আচ্ছা ঠিক আছে। আবার কেরা ফোন দিলা? হ্যালো আপনি কি আইবেন না? ভাই হাতেরটা শেষ, কাটা শেষ, আইতাছি। ভাই ভাই কই? এই তো আইতাছি, আমি রাস্তায় আছি। ভাই বুঝলাম না আপনি সারাদিন আইবেন কয়ে কয়া রাত বানা লাইছেন এখন আইতাছেন না? রাইট হয়ে গেছে তো, আমি তাহলে কালকে সকালে আই। কিরে তোরা এবার কোরবানি কই দিছস? না রে এবার কুরবানি দেই নেই, কে দেশ নাই কে? কারণ আমার উপর তো কুরবানি হবে না, কে হইব না কে? কারণ আমি তো ঋণগ্রস্ত, ব্যাংক থেকে ঋণ নিছি। ঋণের টাকা নিয়ে কি করছস? গত বছর কুরবানি দিছি। আর তোরা এবার কুরবানি কই দিছস? না রে এবার কোরবানি দেই নাই। কেন কুরবানি দেস নাই কেন? গত বছরের কোরবানির মাংস এখনো ফ্রিজ আছে দেখা এর লিগে কোরবানি দেই নাই। হুমুন্দি কয় গিরা আরে বেটা কি কবাস, ভালো করে কবা। কাকা এই যে আপনার গরুর চামড়াটা এটা কি বেচল চুই? না বাবু বেশি নাই। কি আমি 1000 টাকা দিই আমার দেলাই? না বেশমো না। কাকা কি আমার লগে রাগ করলাই? আরে রাগমাগ করি নাই তো। তে কিতা চামড়া দান হইরা দিবাই? দান করলে আমারও করুন, এই যে আমি গরিব। না আমি দানও করবো না, বেশমো না। তুই কি তোর ভাই? আমার গরুর চামড়া দিয়া এবার একটা মানি ব্যাগ আর এক জোড়া জুতা বানায়া আমি নিজে পরবো। এই এত ম্যামে করিস না, আইতাছে আইলে তোরে বানায়া পরে কাবাব বানায়া খামু। ওই আমি জুম্মান কষাই মালকুন্ডা। মালটা মানে ভাই? আরে বুঝেন নাই গরু না ছাগল? ও আচ্ছা আচ্ছা ভাই, এই যে এই ছাগলটা ভাই কুরবানি দিয়া বানাই বুনাই দিবেন, কত রাখবেন? 5000 টাকা। হ্যাঁ কত? 5000 টাকা। ওই ভাই কি কোন, ছাগলের দামই আছে 6000 টাকা। এর লেগেই তো আমি 1000 টাকা কম কইছি, ছাগলের মান সম্মান রক্ষা করলাম। কাম করতে করতে চক্কর হরানি হচ্ছি। যাক সবাই কাম করতেছে, এই সুযোগ আমি একটু পলাই। ওই নাকির বউ কই যাস? তো পানি খেতে যাইতেছিলাম। পানি পরে আগে বুড়িটি সাফ কর। ঠিক আছে। বাপরে বাপ গরু কুবায় হাত না একবার বিষ করতেছে। ভাই সাহেব বুড়ি কোনো? আরে বুড়ি তো এই জায়গায় সাফ কর। পয়সা না ডাহামি বেড়া এই পোশাক পরছিস কেলা? মায়াগো আন্না নোপটা আগে কইলাইন বুড়ি সাফ করে লাগবো, এর লেগেই বাবু ধরছি। ও আমি তো ভাবছি আমগো দেশে কেউ না সাথে আইছে মিশনে। বুঝলাম না সালার কথায় 2 মিনিটের কথা কয়ে গেছে
2 ঘন্টা গেছে না এই না ওই ভাই চামড়া কেটা বেশ হয়েছে? না ভাই এন তো বেশি নাই কিনবেন কত হলে দিবেন? 5,000 দিয়েন 50 টাকা দিম। ভাই 5,000 টাকা জিনিস 50 টাকা এখন থাপড়ায় গরু বাড়া দিব 2,000 টাকা লয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, চামড়াটা আমি লয়ে যাই, কালকে টিয়া দিয়ে দিমু। না ভাই কালকা টাকা দিলে হইতো না, আজকাল লয়ে যাবেন, আজকা টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, চামড়াটা আমি লয়ে যাই, আমি 2-3 ঘন্টা ভিতরে টিয়াটা দিয়ে দিতেছি। বাকি হইতো না ভাই, 2-3 ঘন্টা পরে আমরা টাকা দিয়ে যান, চামড়া লয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, চামড়াটা আমি লয়ে যাই, আমি বিকাশে টাকাটা পাঠাই দেই। ও বিকাশে টাকা দিবেন? হ্যাঁ ভাই। আচ্ছা দেন, তাহলে আমি চামড়াটা বিকাশে দিই। ওই বড় ওই এনে যে গরু কাটছস গন্ধে তো থা যাইতাছে না, তাড়াতাড়ি ব্লিচিং পাউডার দে আর বেশি করে দিবি। কে স্যার বেশি করে দিমু কে? আরে মিয়া বেশি করে দিবেন যাতে গরুর আত্মাও যেন না চিনতে পারে, এটা ওর শেষ নিঃশ্বাসের জায়গা। ওই বড় ওই তুই কি ব্লিচিং পাউডার ছিটাইতাছস না ধান খেতে সার দিতাছস? কে স্যার? সিটটা আমার সোয়া ময় লাগতাছে। এই তোর কি হলো? আর বেটা মুয়ের ভিতরে ব্লিচিং পাউডার ঢুকে গেছে। কিরে তুই কোনায় যাস? এক্সারসাইজ করতে। ওই কই যাস? এক্সারসাইজ করতে। কিরে কই যাস? এক্সারসাইজ করতে। কিরে কই যাস? এক্সারসাইজ করতে। এক্সারসাইজ করতে কি জিমে যাইতাছস নাকি? আরে না, তাইলে বাড়ি বাড়ি যাইতেছি, মাংস দিয়ে আইছে, এটাই তো বড় এক্সারসাইজ। ও ভাইয়া ভাইয়া 2 কাটোরা গোস্ত দিবেন নি? দাঁড়া দিতাছি। এই যে 1 টুকরা, এই যে 2 টুকরা। ও সেই তো, তুই তো আজকে ভালো গোস্ত টুকাই রাইছ। এত গোস্ত একা খাবি কেমনে? এত গোস্ত তো আমি একলা খাইতে পারতাম না, এটা লাইছে বিয়ালে এক জায়গা বমু বই বালা দামে বেশি দিব। হই বেটা, একটা 2টা যা। ভাইয়া তোর যাইতে কইছি না? স্যার পরে এরে গরু মরু কোবায়া হাত পা একবার ব্যথা করতেছে। ওই আমরা সবাই মাঠে গরু মরু কোবাইলাম, তামিমরে তো দেখলাম না, তুই দেখছস? না। এই তুই দেখছস? না। আবে তুই দেখছস? বুঝলাম না, তামিমে মারাইলো না, তাহলে কই? কে জানোস না? কি? তামিমরা তো এবার কুরবানি দেয় নাই। ও কুরবানি দেয় নাই, তো কুরবানি দেয় নাই দেয় কি হইছে? এর লেগে কি বাসার ভিতর বই থাকা লাগবো? আমরা বন্ধুরা সপ্তাহে দিছি না, তাহলে ওয়াই আমগো লগে আনন্দ ফুর্তি করবো না, একলগে মাংস কাটতাম, একলগে ভাগাভাগি করতাম, মজা হইতো আলাদা। তামিমরা আমরা মিস করলাম না। আর কুরবানি দেয় নাই, এই বছর দেয় নাই, পরের বার দিব, পরের বার নাহলে তার পরের বার দিব। যার যখন সামর্থ্য আছে এখন দিব, সামর্থ্য নাইকা দেয় নাই, সমস্যা কি? যেমন তুই দিছস, তোর সামর্থ্য হয়েছে দিছস, তুই দিছস সামর্থ্য হয়েছে দিছস, তুই সামর্থ্য হয়েছে দিছস, আমি সামর্থ্য দিছি উপরওয়ালা, আমি দিছি। তাইলে তামিমের যখন সামর্থ্য দিব, এর লেগে মন খারাপ করে কি বাড়িতে বয়ে থাকবো নাকি? আজকে কুরবানিদের দিন। হ বেটা, এর লিগেই তো ওর মন খারাপ, এর লিগে বাসাতে পারে না। বুঝছি তো, ও জিন্দিগি তাই তো না। আমগো উচিত কি জানস? ও যখন কুরবানি দেয় নাই, আমগো দরকার মাংস লইয়া ওর বাসায় যাইয়া পরে দিয়া। হ কুরবানি দিয়া তো সবাই ভাগে যুগে দিয়া, সবাই একলগে খাওয়ার জিনিস, সবাই একলগে আনন্দ ফুর্তি করার জিনিস। ওরে তো কইছিলাম আমলে, কিন্তু হয়তো আইলো না। হয় এইটাই, তাহলে চল আমরা যার যার বাসাতে মাংস লইয়া তামিম গো বাসায় যাইয়া তামিমকে দিয়ে আহি। চল তামিম, তামিম, ওই তামিম, তামিম, তামিম। কি রে তোরা? ওই বেটা, তুই আজকে মাঠ আইলে নাকি? আমরা কুরবানি দিলাম, গোস্ত মুস্ত কাটলাম, তোর তো দেখলাম না। বুঝোছি তো কুরবানি দিই নাই, মনটা বেশি ভালো না। এই যে বোকা বলা মন খারাপ করতেছে। এই মন খারাপ করছ কে? তোর অহংকার সামর্থ্য নাই, তুই কুরবানি দেস নাই। তুই কি বেটা আর কি কুরবানি দেওয়া পারবি না? তোর উপরওয়ালা যখন সামর্থ্য দিব, তুই কুরবানি দিবি।
তখন আমগো লাগাই কুরবানি দিবি, সমস্যা কি? এই যে আমরা দিছি না, আমাকে উপরালা সামর্থ্য দিচ্ছে, আমরা দিছি। এর লেগে কি তোর মন খারাপ করে বাইতে বয় দেওয়া লাগবো? এক লগে বেটা যাইতাম মাঠের ভিতর যাই কুরবানি দিতাম, গোস্ত মোস্ত কুবাইতাম, তাহলে না আনন্দ হইতো। আজকে কুরবানি ঈদ না, তোর ঘরে কি মাংস আছে? জানি তো তোকে বাড়িতে মাংস থাকবো না, কারণ তুই তো কারোতে যা মাংস নিয়ে হবি না। এর লেগে আমরা বন্ধুরা সপ্তাহে মিললা দেখ তোর লেগে কত সুন্দর মাংস লিয়ে আইছি। আরে বেটা এই তোর কিতা দরকার আছে? তাহলে থাক। ঈদ মোবারক গাইস। ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে এখন একটা লাইক দিয়ে দাও আর বেশি বেশি কমেন্ট করো। আর এমন মজার ভিডিও পেতে এখনই চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর এই ভিডিওটা এখনই তোমার বন্ধুদের সাথে, তোমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দাও। তো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি গরুর দালাল। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিলে সেখান থেকে চলো 3টি কমেন্ট পড়ে আসি। প্রথম কমেন্টটি করেছে পারভেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার একজন ক্ষুদে ভক্ত। আমি আপনার সব ভিডিও দেখি অনেক বছর ধরে। আপনার ভিডিও দেখে আসছি, আপনার ভিডিওতে কমেন্ট করি কিন্তু কোনো কমেন্টে রিপ্লাই দেন না। তো আমি আশা করি আমার এই কমেন্টে রিপ্লাই দেবেন। আর দোয়া করি আল্লাহ যেন আপনাকে এভাবেই সফলতার দিক এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমিন ভাইয়া, আমাদের জন্য আপনি দোয়া করবেন। পরের কমেন্টটি করেছে সাদিক ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানজামিন ভাই, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। ভিডিও দেখে আমি হাসতেই থাকি। এখন তো লিচুর সিজন, আপনি লিচুর সিজনের একটা ভিডিও বানান। আসসালামু আলাইকুম জানজামিন ভাই। আসলে লিচুর ভিডিও একটা চ্যানেল অলরেডি আছে, আপনি গিয়ে দেখে আসবেন। আর নতুন করে যদি দেওয়া পসিবল হয় আমরা একটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ। তান্না সরকার কমেন্ট করেছে, জানজামিন ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আর আমার ভাই আপনার ভিডিও ছাড়া খেতে পারি না। দোয়া করি আরও বেশি দূরে এগিয়ে যান। প্লিজ রিপ্লাই। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন এইভাবেই। আমিও দোয়া করি আপনাদের যেন সবারই অনেক অনেক ভালো কাটুক। তো আজকে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, এক এক করে আপনার ভিডিওগুলো দেখতে থাকুন। তো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক।